আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো ভালো আছি। এই যে দেখেন, ঘুম থেকে উঠে আমার মেয়ে আমাকে লাউ দেখাচ্ছে। আমি একটা একটা করে দেখাতে চাচ্ছি, কিন্তু ও তো ঝাড়ের নিচে পড়লে ঝাড় ভাঙে পড়বে, কিন্তু লাউর ভারে ঝাড় পড়ে গেছে। এই যে দেখেন, ওই পড়ে গেছে গা। এই যে এখন হাত দিয়ে আমাকে একটা একটা করে দেখাচ্ছে। ওই যে দেখো বাবা লাউ, ওই যে লাউ, এই যে লাউ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, লাউর ভারে আমার এই জাঁটা পড়ে গেছে। আমাদের দেশে যা বলে, এই যে দেখেন লাল মাইরা। ক্ষেতের আইলেও মাইরা হয়, যদি আপনারা করেন ইনশাল্লাহ হবে। আপনারা করতে পারেন, ক্ষেতের আইলে যদি একটু মাটি থাকে, একটু ভিড়া বাঁধানো থাকে, তাহলে আপনারা করতে পারেন। আর এই যে দেখেন, আজকের আবহাওয়াটা অনেক মধুর মিষ্টির আবহাওয়া বইতেছে। মনে হচ্ছে যেন আল্লাহ তাআলার রহমত আসবে। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বৃষ্টি দেয় সুন্দরভাবে, আমাদের দেশে যেন ধানগুলো যেন সুন্দরভাবে সবাই উঠাতে পারে। সবাই কষ্ট করে ফসলের জন্য, কিন্তু ঠিকঠাক মতো উঠাতে পারে না, মেঘ বৃষ্টি ঝড় তুফানের কারণে। তো আল্লাহর কাছে খালি আমরা এই ফরিয়াদে করব যেন আমরা সুন্দরভাবে আমাদের ধানগুলো উঠাইতে পারি। আমাদের রিজিকে যেটা আছে সেটাই হবে ইনশাল্লাহ। তবে দোয়া করতে হবে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। এই যে দেখেন এই যে ধান বার হইতেছে। দেখেন এই যে শস্য বার হয়েছে আল্লাহ দিলে। এই যে দেখেন, এই যে কত সুন্দর ধানের ছড়া, দেখেন কত সুন্দর। এটা এখন চিনের মতো, পরবর্তীতে এটা দান হবে, সব আল্লাহর ইচ্ছা। এই যে দেখেন, অনেক সুন্দর দৃশ্য। নতুন ধান এসেছে, আর এদের বয়স আর অল্প আছে। এখন ধান দেওয়ার পরে দিয়ে ওরা বস দুধ মোহর চাউল অর্জন করবে। চাউল অর্জন করার পরে দিয়ে ওরা বয়স ঘনায় যাবে, শুকিয়ে যাওয়ার পরে যে আমরা ওদেরকে যাইয়া কেটে ফেলবো, মানে ওদের কাজ শেষ, ডিউটি শেষ। এখন আমরা ওদেরকে নিয়ে আমাদের যে কার্যক্রমগুলা, এদেরকে কেটে আমরা ধান নিয়ে আমরা সিদ্ধ করে পরবর্তীতে আমরা চাউল বাইর করব। এ হচ্ছে আর এই আল্লাহ তাআলার হুকুম। এই যে ধান দেখেন। আর এই জায়গাটা আমার বাড়ির থেকে আসার মেন রোডের আগে, এটা হচ্ছে দেখেন, এই যে রাস্তার ওই পাশে একটু ডান সাইডে একটুখানি আপনার এই খাল পাড়ে মানে সবজি লাগাইছে, অনেক সবজি। এখানে মিষ্টি লাউ, তারপর দিয়া আমাদের দেশের লাউ, এইরকম অনেক সবজি আছে। তা আপনার বাড়ির আশপাশে লাউ গাছ লাগাবেন, সবজি গাছ লাগাবেন, ইনশাল্লাহ হবে। আমাদের দেশে যেটাই আপনি লাগাবেন সেটাই হবে ইনশাল্লাহ। তবে পরিশ্রম করতে হবে, বুঝছেন। আপনি লাগিয়ে পানি কেন্দ্রে দিবেন, একটু পরিচালনা করবেন, ইহার পরে আপনার ইনশাল্লাহ ফল পাবেন। এই যে দেখেন কত সুন্দর দৃশ্য। দেখেন, সবুজে শ্যামলে সোনায় ভরা আমার এই বাংলা। এই যে দেখেন, মনে হচ্ছে যেন ধানের সাথে বাড়ি। দেখেন এই যে সুন্দর একটা তাল গাছ। দেখেন, এই যে দেখতে থাকুন বন্ধুরা। আমি একটু এখান দিয়ে একটু হাইটা যেতেছি সামনের দিকে। সামনে এই যে দেখেন কত সুন্দর দৃশ্য। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর দৃশ্য। এই যে দেখুন, মানে আমাদের দেশে আপনি খালি জায়গা না রাখা, আপনি যদি একটা কিছু করেন তাহলে আপনার লাভবান হবে, লস হবে না। খালি জায়গা রাখবেন না, আপনারা কিছু না কিছু লাগিয়ে দেবেন। এই যে একটা কবরস্থান, এখানে আমাদের অনেক মুরব্বি শুয়ে আছে। এই দুই বাড়ি অনেক মুরব্বি শুয়ে আছে। আর এই যে দেখেন একটা ছোট্ট খাল, এই খালে সব কচু গাছে বইরা গেছে। কচু কিন্তু অনেক উপকারী একটা গাছ, এটা আমরা খাই। এই জায়গাতে খাওয়ার মতো মানে উপযোগী নেই, কিন্তু শহর হইলে এটা খাইতো। শহরের মানুষগুলো এগুলো কেটে নিয়ে বিক্রি করে। তো এই যে দেখেন একটা তাল গাছ, এই যে দেখেন তাল। আমি আপনাদেরকে তাল দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, তাল দেখতে থাকুন। আর আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।